বন্ধুরা, আমি একটি খবর বলছিলাম। তো খবরটি ৭১ চ্যানেলে দেয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কথা বলছে। এই কথাগুলো আসলে সবাই বুঝলেও অবুঝের মতো হয়ে গেছে। কথা যেমনটা, যে কথাই হোক তাল গাছটি আমার। তো এখানে দেখুন কত সুন্দর করে সে কিছু কথা বলছে। তো কথাগুলো আমি একটু পড়ে শোনাই, তারপরে আমরা কমেন্টে যাব যে আসলে কে কী কমেন্ট করছে। তো চলুন আমরা একটু পড়ে শুনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি ৩১ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি, এর পরবর্তী ৫ বছরে অর্থাৎ ৩৬ সালের মধ্যে পৃথিবীর যত দেশ, যত বন্দর এই কোম্পানিগুলো চালায়, তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। আপনারা যে বন্দরে পা দেবেন, দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন। বহু লোকের কর্মসংস্থান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। তো এখানে কে কি কমেন্ট করছে একটু চলুন দেখি, যে আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কতখানি জনপ্রিয়তা আছে এই বাংলাদেশে, আর কত পার্সেন্ট মানুষ তাকে চায়। তো চলুন একটু কমেন্টটা একটু পড়ে দেখি। বন্ধুরা, এখানে দেখুন কমেন্টে আমি আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওনার রাজনীতিতে আসা উচিত ১০% লোক অসুখুশি হলেও ৯০% মানুষ সাপোর্ট করবে ইনশাআল্লাহ। তো প্রথম কমেন্টটা পড়লাম আমি। প্রথম কমেন্ট, দ্বিতীয় কমেন্ট, তৃতীয় কমেন্ট। এখানে আমি যতগুলো কমেন্ট দেখতেছি, প্রতিটা জনই শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়। তো আসলে যদি ভালো না হয়, ভালো কিছু না করে, তাহলে কেউ কখনো কাউকে চায় না, কিন্তু সে যত ভালোবাসার মানুষই হোক না কেন। তো এখানে কমেন্টগুলো পড়লেই আসলে বোঝা যায় যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়। তো আপনারাও একটু কমেন্ট করে বলে যাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কতটা জনপ্রিয়। দেখুন কতটা জনপ্রিয়তা তার। আমরা একটি ভালো মানুষকে পেয়েও হারাতে যাচ্ছি। তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন ব্যক্তিত্ব আমার মনে হয় আর কেউ দেখেনি। এমন সে রাজনীতিবিদ না হলেও এমন কিছু কথা আর এমন কিছু কাজ করছে, তাতে সাধারণ জনগণ মুগ্ধ। তো সেজন্যই আপনাদেরকে দেখালাম, কারণ আমি একসময় বিএনপি করতাম, কিন্তু বিএনপির কিছু কিছু কার্যকলাপে আর বিএনপি করতে ইচ্ছে হয় না। কারণ এরা দেশ সংস্কার চায় না, এরা চায় লুটে পুটে খেতে। তো তাই আজকের এই ভিডিওটি করা, মনের অনেক কষ্ট থেকে করা এই ভিডিওটি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।